গেল কই, গেল কই, গেল কই, গেল কই, গেল কই, মানুষটা কই গেল? আর উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যে দুইজনে এক ল্যাপের ভিতরে ঘুমায়া যাবে। মায়া না তো কি? ওই ভাগ্য খুলছিলেন উম্মতে মোহাম্মদী বানায়া, কিন্তু আফসোসে বলতেছি নবীর আদর্শ তো নাই। নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই। হোসেনপুরের মানুষ ভালো মতে বোঝেন, কবরের মেইন প্রশ্ন কিন্তু একটা। কয়টা? জামিয়া আহমদিয়া কিন্তু কাছে আমার থেকে, তারপরও চিল্লায় বলতেছি, কবরের মেইন প্রশ্ন কয়টা? আসল প্রশ্ন কয়টা? গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়টা? মৌলিক প্রশ্ন কয়টা? একটা ওকে, বাকি দুটা ওকে। একটা ওকে না, বাকি দুটা ওকে না। সর্বপ্রথম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন, তুমি দুনিয়ায় মুহাম্মাদের আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো। কতটুকু তুমি উনার রঙে রঙিন ছিলা? যদি রঙিন থাইকা থাকি, আদর্শে আদর্শবান থাইকা থাকি, তো দেখার সাথে সাথেই চিনা যাব। আর যদি আদর্শবান না হয়ে থাকি, তাহলে রব্বে কাবার কসম যুবক, অবশ্য আল্লাহ জবাব দিয়া দিছিলেন এই হাদিসের ভিতরে, আল্লাহ রসুলের মাধ্যমে জবাব দিয়া দিছিলেন, কিন্তু তারপরও জবাব দিতে পারবে না। প্রথম প্রশ্ন এটা। আজকে ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে নাই। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না যুবতী, কারো ভিতরে নেই। অথচ কয়টা দেখামু যে রসুল কানতে কানতে 23 বছর চোখের পানি শুকাইতে দেন নাই। জিবরিল বলে, মিকাইল বলে, একদিনের জন্য চোখের পানি শুকায় নাই। যখনই দেখতাম কাঁদে, জিজ্ঞাসা করতাম কাঁদেন কেন? তো বলছে উম্মতের জন্য আমার কান্না। যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতেছিলেন, এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আমার উম্মত কই? ময়দান তো খালি, উম্মত তো দেখি না। জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই জমিনের উপরে, শান্ত হন। বলেন হোসেনপুরের মানুষ, আমার কাছে রিপোর্ট আছে, রিপোর্ট। হোসেনপুরের মানুষ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য হোসেনপুরে কয়টা সন্তান এই পর্যন্ত এতিম হলো? হয় না? হয় না? হয় না? আরে আপনারা তো জবাবই দেন না। হয় না? চেয়ার কোনটা? ইউনিয়ন পরিষদের। হোসেনপুরের কোনো মেয়ে বিধবা হয় না? কোনো মার বুক খালি হয় না? তাজা রক্ত এই মাটিতে পড়ে না? চেয়ার কি? ইউনিয়ন পরিষদের। হায় হায় হায়। অথচ মাকামে মাহমুদ পাবে আমাদের নবীজি কিয়ামতের দিন। আপনি মাকামে মাহমুদ চিনেন না কাকে বলে? কিন্তু বৈশা তো দেখবেন না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে, বন্ধু আমার পাশেই তো বসেন না। হুজুররা বলে বাদাত খোদা বুজুর্গ তু কিসসা মুক্তাসার, আল্লাহর পরে জিনার স্থান। আমি তো বলি আল্লাহর পরে জিনার স্থান, এটা আমি মানি, কিন্তু কোরআনে তাকাইলে তো দেখি আল্লাহর পাশে যার স্থান, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহর পাশে যার স্থান। বসবে না তো? বলবে বসবো না কেন? বলছে 3 জায়গায় যে দৌড়াবে ও বসবে কি করে? আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, উম্মতকে পানি পান করাবো, মিজানে দৌড়াবো, প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো, তারপরে পলসে রাতে যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি দিয়া পার করায় দেব।
ওই রসুল যে এত বড় মর্যাদা পায়ও চেয়ারে বসে থাকবে না, বসবেই না, শুধু প্রমাণ করবে হাত দিয়ে আমি এটার মালিক। আজকে ওই নবীর আদর্শ কতটুকু। চলেন আর দুটা দেখাই শেষ করি। কোরআন দিছিলেন, কালাম দিছিলেন, বলেন কেউ আল্লাহর সাথে কথা বলে এটা বড়, না আল্লাহ স্বয়ং তার সাথে কথা বলে এটা বড়? কোনটা? আরে বলেন না কোনটা? কত বড়, কত বড়? হ্যাঁ, তুলনাহীন বড়, ঠিক না? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আল্লাহ তো আমাদের সাথে কথা বলে, এই জন্য কালামুল্লাহ দিলেন। কিন্তু 99 জন তো পড়তে জানে না, 90 জন তো পড়তে জানে না। ওই কালাম আমাদের ঘরে চিৎকার দিতেছে, চিৎকার। এই মজমায় আছে, সারা বৎসরে একবার কোরআনটাকে খুইলা দেখে না। বলবেন পড়তে পারি না, আরে পড়তে পারেন না তাতে কি আসে যায়? খুইলা তো দেখতে পারেন যে আল্লাহর কালাম খুললাম। আচ্ছা, খোলাও বাদ দিলাম, এই মজমায় আসে বৎসরে একবার কোরআনটা নিয়ে একটা চুমা দেয় না, চুমা। যুবক দেয় না, অথচ ডেলি 20 বার চুমা দেয়, 20 বার। বলা দিমু? নাচ দেখতে থাকে, গান দেখতে থাকে, মডেলিংদেরকে দেখতে থাকে, নায়িকাদেরকে দেখতে থাকে, মনের স্বাদ কেমনে মিটাইবো, মোবাইলে হাত ঢোকে না, এটা আছে কই জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দিয়া স্বাদ মিটাইতেছে। ডেলি 50 বারও চুমা দেয়, এরকম আছে। একটা আরেকটার কাছে লয়ে দেখছস, বাস দেখতে দেরি, টাচ করে চুমা দিতে দেরি করে না। আরে এটা বললি কি, একটু মজা লইলাম, অথচ কোরআন রে ডেলি একবার চুমা দেয় না। হাসো যুবক, তোমার আমার জিন্দেগির উপরে লানত, লানত বর্ষিত হওয়া উচিত। আল্লাহ কালাম দিল, চুমা পর্যন্ত দেয় না, মা বোনরাও দেয় না, কোরআন খুলে দেখে না, চুমা দেয় না। শেষ আল্লাহ নিজের ঘর দিছিলেন, কোন উম্মতকে আল্লাহ ঘর দেন নাই, আমাদেরকে আল্লাহ ঘর দিছিলেন। ঘর কি? কার ঘর? নিজের ঘর দিছিলেন, কোন উম্মতকে দেন নাই। ওলামা প্রমাণ দিতে পারবে না কোন উম্মতকে আল্লাহ ঘর দিছিলেন। কাবা দিছেন, কেবলা দিছেন, ঘর দেন নাই, ঘর আমাদেরকে দিছেন। আমি যদি জিজ্ঞাসা করি ঘর দিয়া দিলেন, আপনি থাকেন কই? তুই কি কোরআনে পড়িস না, আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তোমাদের সাথে থাকি যেখানেই যাও। ঘর দিয়ে কি করবো? আজকে ওই ঘর খালি। জুমার দিন কিছু লোক আসে, আর 5 বেলা কোনো লোক আসে না। 90% মুসলমান নামাজ পড়ে না। বিদায় আপনাকে ইসলাম দিছিল আকর্ষণের পাত্র হওয়ার জন্য, উম্মতে মুহাম্মদী বানাইছিলেন আকর্ষণের পাত্র হওয়ার জন্য, কোরআন দিছিলেন আকর্ষণের পাত্র হওয়ার জন্য, মসজিদ দিছিলেন আকর্ষণের পাত্র হওয়ার জন্য। আর যখন আকর্ষণের পাত্র হবেন, বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিবে, জান্নাত। ওইখানে যা চাবে তা মিলবে। মেহমান খানা দিছিলেন, যা চাবে তা মিলবে। এই জন্যই তো আমি বলি, জান্নাতের ধারণা যদি আমাদের মা বোনদের থাকতো, তাহলে কোনো মা বোন কোনো পুরুষের কাছে কোনোদিন চাহিদা রাখতো না, না পাওয়ার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করতো না, বরং উল্টা বলতো জান্নাতে রাখা আছে, 2 দিন পরেই তো পাবো। দুনিয়াতে কোনো পুরুষের কাছে চাহিদা রাখতো না, সন্তান মা বাবার কাছে কোনো চাহিদা রাখতো না, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করতো না। যুবক এই দুরবস্থা হতো না, এই অবস্থায় যুবকের চিত্র হতো না। যুবক বলতো সব জান্নাতে রাখা আছে। গান, এইখানের গান 4 মিনিট, জান্নাতের গান 40 বছর। এইখানে নাচ কয়েক মিনিট, জান্নাতের নাচ 40 বছর। যুবক তাহলে জান্নাত নিয়ে খুশি হতো।
এই জন্য আসেন, যদি কথা বুঝে এসে থাকে, এখনো আমাদের হাতের থেকে, এখনো গেম আমাদের হাতের থেকে বাহির হয়ে যায় নাই। গেম বল আমাদের হাতের নাগালে আছে, ইচ্ছা করলে এখনো আকর্ষণের পাত্র বানাইতে পারি। এই উম্মতের জন্য কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, ওটাও আমাদের নবীজির চোখের পানির কারণে, ওনার কান্নার কারণে আল্লাহ এই সুযোগ এই উম্মতকে দিছে। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি বুঝে আইসা থাকে, চলেন প্রথম আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? অতীত থেকে তওবা করবেন? কে কে করবেন দেখি? মনের থিকা তো পারবে? মনের থিকা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, বলো যুবক, বলো অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনি তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ মাফ করে দেন। নামাও নামাও। বুদ্ধিমান ওই ব্যক্তি যে অগ্রিম জামিন নিয়ে নেয়। কি আগে বাগেই কি করে জামিন নিয়ে নেয়, ও হলো বুদ্ধিমান। আরে হাতকড়ি পড়ার পরে, বেরি পড়ার পরে, জেল জরিমানা হওয়ার পরে তো একদিন না একদিন জামিন হবেই। কিন্তু বুদ্ধিমান ওই ব্যক্তি যে কি চুপে চাপে আগেই কি করে নেয়, কোর্ট থেকে জামিন নিয়ে নেয়, ওগুলো বুদ্ধিমানের কাজ করে, বুদ্ধিমান। এই জন্য আপনাদের, তোমাদের যুবকদের পায়ে হাত দিয়া বলবো, তুমিও বুদ্ধির পরিচয় দাও। ডেলি ঘুমানোর আগে তওবা করো। এই ভাইবা যে ঘুমাইতে তো চললাম, সকালে উঠাইলে না উঠবো, নাইলে তো জীবনে কোনোদিন উঠবো না। বিদায় পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর সময় তওবা করো। পারবা? পারবা? এতটুক পারবা তো? না পারবা না? শুধু এতটুক বলো, উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, হাতও উঠাইতে হবে না, শুধু মুখে বলো, আল্লাহ ঘুমাইতে চললাম তওবা। ঘুমাইতে চললাম কি তওবা। ঘুমের থেকে উঠা আল্লাহর কাছে বলো তওবা। কেন? আজকে সূর্য ডুবতে দেখছি, উঠতে দেখছি, হয়তো ডুবতে নাও দেখতে পারি, ডুবতে নাও দেখতে পারি। আগাম জামিন নিয়ে নাও, আগাম, এটা আগাম। আগাম যদি সূর্য ডুবার আগে বইরা গেলা, তো তুমি ক্লিন হইলা, ক্লিন, বিলকুল ক্লিন, পরিষ্কার, কোনো গুনাহ তোমার থাকবে না। পারবা? তৃতীয়, আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দাও, একবার। পারবা? কে কে পারবা যুবকরা? পাক্কা? ডেলি একবার চুমা দেওয়া, একবার। মা বোনদেরকেও বলবো, পড়তে না পারি আপত্তি নাই, ডেলি কোরআনটা নেও, একবার একটা চুমা দিয়ে রাখা দেয়। দেখো তোরা কোরআন তোমাকে কি দেয়। একবার আমাকে কালেকশনের জন্য আনা হয় না, ঠিক আছে? না আগেই বলে দেওয়া উচিত ছিল। তো যেটা বলতেছিলাম, একবার কোরআনটাকে চুমা দাও, একবার। চতুর্থ, রাগ, চতুর্থ, আজকের থেকে মসজিদটা ভরা দেই। যতদিন মসজিদ খালি থাকবে, হইতে পারে একদিন, আজকে তো আমাদের বাড়ি ভরা ফার্নিচার দিয়া, হইতে পারে একদিন আমাদের বাড়িও মাটির সাথে মিশতে পারে। আপনি ইরাকের সাদ্দামের আমলে ইরাকের বাড়ি দেখেন নাই, সাদ্দামের রাজপ্রাসাদ দেখেন নাই, আপনি লিবিয়ার গাদ্দাফি থাকাকালীন লিবিয়ার বাড়ি আপনার চোখে দেখেন নাই, ফার্নিচার দেখেন নাই, আপনি গাদ্দাফির রাজপ্রাসাদ দেখেন নাই, আপনি মাটির সাথে মিশা গেছে, মাটির সাথে। হতে পারে মসজিদ খালি থাকবে, আমাদের অট্টালিকা একদিন মাটির সাথে মিশা যাবে। কেননা মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কোথায়? মাটি চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি কোথায়?
মাটি চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি কোথায়? মসজিদ বলেন, নাইলে দেখবেন একদিন আপনার বাড়িও মাটিতে মিশে গেছে। আমি এটা বলতেছি না বিজাতির দ্বারা হবে না। প্রথম সুনামি যখন আসে তো আমি 3.5 মাস পরে ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি যুগ জাকার্তা গেছি, ইন্দোনেশিয়ার যেখানে সুনামি আসছিল। 350 কিলোমিটার আমার এই 2 চোখে আমি দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। ইন্দোনেশিয়ার যে এলাকায় সুনামি আসছে ওই এলাকার বাড়িঘরের চেয়ে আপনার বাড়ি সুন্দর না। আমাকে বুঝাইতে হবে না, সব মাটির সাথে মিশে গেছে। হইতে পারে আমাদের তো মাটির সাথে মিশা যাবে, আল্লাহর ঘর খালি। এর চেয়ে বড় অপরাধ কি হয়? আল্লাহ 5 বার ডাকে আর 24 ঘন্টা আল্লাহটা ভোগ করো যুবক, আর তুমি মসজিদের দিকে তাকায় পর্যন্ত দেখো না। এর চেয়ে বড় অপরাধ তোমার বিবেককে প্রশ্ন করো কি? এর চেয়ে বড় নিমক হারামি কি? এই জন্য আজকের থেকে মসজিদ ভরবো, পাক্কা ওয়াদা। সর্বশেষ আমাকে বলছিল 10:30 এখানে, ঠিক আছে, আমি ওয়াজ শুরু করছি 11:15। যার চান্দা করার দরকার ছিল উনি ওয়াজ করছে অনেক লম্বা, চান্দা করছে 10 মিনিট। ক্ষতি কি মাদ্রাসার হয়েছে না হয় নাই? যদি 1 ঘন্টা তো চান্দা করতো, 20 মিনিট যারা দেওয়ার তারাই তো দিত, ঠিক না? হ্যাঁ, সত্য তো।